রাত 12টা। স্বামী স্ত্রী পাশাপাশি বসে আছে। স্ত্রী আস্তে আস্তে জামা কাপড় খুলে স্বামীকে বলতাছে, এখন তোমার কি করা উচিত? স্বামী বলতাছে, দেখো এখন আমি জামা কাপড় কাচতে পারবো না। পুরুষ মানুষেরা সবসময় ছাত্র। মা মনে করে বউ শিখাইয়া দিছে, আর বউ মনে করে মা শিখাইয়া দিছে। ছোটবেলায় মা বলে, বাবু তুমি কিচ্ছু বুঝো না। বড় হওয়ার পর বউ বলে, তুমি কিচ্ছু বুঝো না। আর এখন বাচ্চারা বলে, বাবা তুমি কিচ্ছু বুঝো না। পুরুষ মানুষ তো এটাও বুঝে না তার বুঝার ঠিক বয়সটা কখন, জানি না। মেয়েরা প্রেমে পড়লে ঘর ঝাড়ু দিতে গিয়েও হাসে। মিথ্যা কথা, আমি বিশ্বাস করি না। নোবেল তো সেই সব নারীদের দেওয়া উচিত যারা পার মিনিটে 300 শব্দ বলার পরেও বলে আমারে মুখ খোলাইও না কিন্তু। ইস, মিথ্যা কথা। আমার বন্ধু 10 বছর যাবৎ মৌমাছির চাষ করে। আমি জিগাইলাম, তুই যে মৌমাছির চাষ করস তোর কি কোনো লাভ হইছে? সে বলল, লাভ হইছে মানে গত 10 বছরে আমাদের বাসায় কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আসে নাই। গত বছর পাট চাষ করে 30,000 টাকা লাভ হয়েছিল। এই বছরে ঠিক ওই একই জমিতে পাট চাষ করে 5 লাখ টাকা আয় হয়েছে। বলেন তো কিভাবে? পাট ক্ষেতের মাঝখানে পাট গাছ কাইটিয়া তুষক বিছাইয়া দিছিলাম। এক গ্রামে বন্যা হয়েছিল। সাংবাদিকরা আসছে এক লোকের কাছ থেকে তথ্য নেওয়ার জন্য। সাংবাদিকরা বলতাছে, সরকারি হিসেবে এই গ্রামের জনসংখ্যা 500 জন, কিন্তু আর্মিরা নদী থেকে উদ্ধার করছে 900 জন। কাহিনী কি? তখন ওই লোক বলতাছে, এই গ্রামের লোকজন এর আগে কখনো হেলিকপ্টার দেখে নাই। আর্মিরা লোকজনকে নদী থেকে উদ্ধার করে ডাঙ্গায় নিয়ে আসে। লোকজন আবার হেলিকপ্টারে চড়ার জন্য আবার নদীতে লাফ দেয়। ওই লোক বলতাছে, আমি নিজেই 5 বার লাফ দিছিলাম। বিয়ের পরের দিন বন্ধুর ডিভোর্স হয়ে গেল। কারণ বাসর রাতে তার বউ তারে কইছিল আজকে রাতে আদর ভালোবাসার একটা কনসার্ট করতে হবে, কিন্তু তার গিটার টিউন করতে করতে সকাল হয়ে গেল।